প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা অর্ডারিং ডোমেইন নিয়ে কথা বলেছিলাম। সো অর্ডারিং ডোমেইন আমাদের একটা অর্ডার এন্টিটি মডেল ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে এন্টিটি বেস ক্লাস থেকে আমরা ইনহিট করি। আজকে আমাদের মেইন ফোকাস হচ্ছে অর্ডারিং ডট অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আমরা কথা বলবো। তো প্রথমত আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে যেই ফোল্ডারগুলো রাখা দরকার, আমরা সেই ফোল্ডারগুলো একটু ক্রিয়েট করে নিব। তো প্রথমত আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। অ্যাড প্রথম হচ্ছে আমি কন্ট্রাক্টস আমাদের এই অ্যাপ্লিকেশনে যাবতীয় যত কন্ট্রাক্টস আছে সব আমরা এই কন্ট্রাক্টস ফোল্ডারের মধ্যে রাখবো। আচ্ছা, দেন হচ্ছে এই কন্ট্রাক্টসের মধ্যে আমার দুই ধরনের কন্ট্রাক্টস থাকতে পারে। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের কন্ট্রাক্টস, আর একটা থাকতে পারে পারসিস্টেন্সের কোনো কন্ট্রাক্টস। তো আমরা ইনফ্রাস্ট্রাকচারের জন্য আলাদা করে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং পারসিস্টেন্সের জন্য আলাদা কন্ট্রাক্ট ক্রিয়েট করব। তো পারসিস্টেন্স কোনগুলো? পারসিস্টেন্স হচ্ছে যেগুলো আমাদের ডাটাবেস রিলেটেড কোনো কল হবে, ডাটাবেস রিলেটেড কমিউনিকেশন করব আমরা কোনো যেই ক্লাস ইউজ করে, সেগুলোর জন্য হচ্ছে আমরা পারসিস্টেন্স ফোল্ডার ইউজ করব। আর ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমাদের যে সিস্টেমের, অর্ডারিং সিস্টেমের যদি মেল সার্ভিস হয়, লগিং, এই টাইপের যদি কোনো সার্ভিস আমরা ইউজ করি, ক্রিয়েট করি, তখন আমরা সব এই রকম কন্ট্যাক্টসগুলো রাখবো হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফোল্ডারের মধ্যে। সো আমরা দুইটা ফোল্ডার ক্রিয়েট করবো কন্ট্রাক্টসের মধ্যে। একটা ফোল্ডার ক্রিয়েট করবো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, সরি একটু চেঞ্জ করতে হবে, স্পেলিং মিস্টেক আছে। আমি নামটা চেঞ্জ করলাম, ইনফ্রাস্ট্রাকচার। দেন আরেকটা হবে হচ্ছে পারসিস্টেন্স ফোল্ডার, তো কন্ট্রাক্টসের মধ্যে দুটো ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম, ইনফ্রাস্ট্রাকচার এবং পারসিস্টেন্স। দেন আমি আমাদের যে অ্যাপ্লিকেশন প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আরও একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেইটার নাম দিব হচ্ছে ফিচার্স। তার মানে আমাদের অ্যাপ্লিকেশনের যত ফিচার্স আছে সেই ফিচার্সগুলো আমি রাখবো কোথায়? এই ফিচার্স ফোল্ডারের মধ্যে। আমাদের এই অ্যাপ্লিকেশনের আমরা হার্ট বলতে পারি হচ্ছে এই ফিচার্স ফোল্ডারটাকে। এই ফিচার্স ফোল্ডারটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের হার্ট। আমাদের অর্ডারিং ডট অ্যাপ্লিকেশনের মধ্যে যত ফিচার আছে, যত কিছু আমরা ইনকর্পোরেট করব, সব হচ্ছে ফিচার্স ফোল্ডারের মধ্যে। সো আমরা এখানে সিকিউআরএস ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করবো। সো সিকিউআরএস ডিজাইন প্যাটার্ন আমরা ফিচার্স ফোল্ডারের মধ্যে 1 by 1 আমরা ইমপ্লিমেন্ট করব। তো আমাদের আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে বিহেভিয়ার। আমরা অ্যাপ্লিকেশনের আন্ডারে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটার নাম হচ্ছে বিহেভিয়ার্স। আমাদের অ্যাপ্লিকেশনে যত বিহেভিয়ার রিলেটেড যদি কোনো কিছু থেকে থাকে আমরা এগুলো করব। যেমন আমরা অ্যাপ্লিকেশনের লগিং যদি কোনো মেকানিজম আমরা রাখতে চাই, লগ ইনফরমেশনগুলো রাখতে চাই, ক্রস কাটিং কনসার্ন যেগুলো আছে, সো এইরকম আমরা আরও জিনিস নিয়ে আসতে পারি। এক্সেপশন হ্যান্ডেলিংয়ের জন্য এখানে আমরা নিয়ে আসতে পারি। ওকে, তো এইরকম যত যাবতীয় জিনিসপত্র আছে সব আমরা রাখবো হচ্ছে অ্যাপ্লিকেশন বিহেভিয়ার ফোল্ডারের মধ্যে। আমাদের ভ্যালিডেশন আছে, আমরা চাইলে ভ্যালিডেশনগুলো এখানে রাখতে পারি। তো অ্যাপ্লিকেশন রিলেটেড যদি বিহেভিয়ারগুলো থাকে আমরা বিহেভিয়ারগুলো এখানে রাখবো। যদি কারো বিহেভিয়ার নিয়ে আপাতত কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে বিহেভিয়ার না থাকে, আপনারা ইগনোর করতে পারেন। তো আমাদের অর্ডারিং অ্যাপ্লিকেশনের মেইন যেই থিং, সেটা হচ্ছে তিনটে ফোল্ডার আমরা প্রথমত ক্রিয়েট করব। এটা হচ্ছে বিহেভিয়ারে আমাদের অ্যাপ্লিকেশনের যাবতীয় ক্রস কাটিং কনসার্ন, লগ ইনফরমেশনগুলো, দেন হচ্ছে ভ্যালিডেশন, এইরকম যাবতীয় জিনিসপত্র হচ্ছে কমন ভ্যালিডেশন যেগুলো আছে সেগুলো আমরা বিহেভিয়ার ফোল্ডারের মধ্যে রাখবো। আর কন্ট্রাক্টস তো বললাম, আমাদের অ্যাপ্লিকেশনের যাবতীয় যত কন্ট্রাক্টস আছে, ইন্টারফেস আছে নর্মালি যেটা যদি বলি, ইন্টারফেসগুলো সব আমি কন্ট্রাক্টস ফোল্ডারের মধ্যে রাখবো। তো এই কন্ট্রাক্টস ফোল্ডারের মধ্যে আমাদের দুই ধরনের কন্ট্রাক্টস থাকতে পারে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং একটা হচ্ছে পারসিস্টেন্স হচ্ছে ডাটাবেস লেভেলে, যেমন আমার যত রিপোজিটরি আমরা ক্রিয়েট করব, সো রিপোজিটরির জন্য যদি কোনো আমাদের ইন্টারফেস ক্রিয়েট করতে হয় সেখানে আমরা পারসিস্টেন্স ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করব। আর আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য যদি আমাদের দরকার হয়, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশন থেকে যদি কোনো মেইল আমরা সেন্ড করি অথবা কমন কোনো ফাংশনালিটির জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা ইন্টারফেস ক্রিয়েট করব।
আর ফিচার্স বললাম অলরেডি, ফিচার্স যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনের হার্ট। এই ফিচার্স ফোল্ডারে আমাদের যাবতীয় যত কোড আছে আমরা সব এইখানেই ইমপ্লিমেন্ট করব। ক্লিয়ার? তো এই ছিল মোটামুটি আমাদের এই টিউটোরিয়ালে। আমরা জাস্ট অ্যাপ্লিকেশন প্রজেক্টের জন্য বেসিক কিছু ফোল্ডার স্ট্রাকচার নিয়ে কথা বললাম, কোন ফোল্ডারে আমরা কী কী রাখবো, কী কী থাকবে। দেন আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমাদের যে কন্ট্রাক্টস আছে সেই কন্ট্রাক্টসটা ইমপ্লিমেন্ট করবো। আমাদের যা যা কন্ট্রাক্টস দরকার সেই কন্ট্রাক্টটা আমি ইমপ্লিমেন্ট করে ফেলবো পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।